আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে একটি মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটা খেতে অসম্ভব সুস্বাদু ও মজাদার হয়। তবে এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ। আশা করছি আমার এই নতুন ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে মিষ্টিগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিছি 2 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে কাঁচা বা জাল করা দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ কাঁচা দুধ ব্যবহার করছি। তাই দুধটাকে ভালোভাবে জাল করে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা জাল করা দুধটা ব্যবহার করলে একটু গরম করে নিলেই হবে। দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর চিনিটা ভালোভাবে গলে দুধে বলক উঠে গেছে। আর এই কাজগুলো সময় ও ধৈর্য নিয়ে করবেন। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা হয় সেই সুজিটা এখানে ব্যবহার করছি। আর এই সুজিটা আমি ভেজে নেইনি, কাঁচা সুজি ব্যবহার করছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কম করে রেখেছি। এখন সুজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন সুজির মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। এই পর্যায়ে আপনারা চাইলে নারকেল গুঁড়োও দিতে পারেন। আর নারকেল গুঁড়োটা দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ লেবুর রস। অনেকেই মনে করতে পারেন মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, আসলে তেমনটা না। তবে লেবুর রসটা দিলে মিষ্টির ভিতরে দানা দানা হবে। আর লেবুর রস দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিতে ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে 2-3টা আস্ত এলাচ থেতো করে দিতে পারেন। এখন আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এটা খুব বেশি সময় জাল করতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে 3-4 মিনিট জাল করে নিলেই হবে। আর এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারে লো করে রেখেছি। তারপর গুঁড়ো দুধটা ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে চুলার আঁচটা একদম বন্ধ করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন এর মধ্যে দলা পেকে না যায়। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 3 মিনিটের মতো জাল করে নিব। আর আপনাদের কাছে যদি একটু বেশি নরম মনে হয় তাহলে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আর প্যানে লেগে আসছে না। আর এটাতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাই এতে বাড়তি কোনো তেল বা ঘি ব্যবহার করতে হয়নি। মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এটাকে একটা পলি পেপারের উপরে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেক গরম। আর গরম থাকা অবস্থায় এটাকে একটা শেপ দিয়ে নিব। এটাকে আমি রোলের মতো করে শেপ দিয়ে নিব, সেজন্য পলি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ফয়েল পেপার নেই, সেক্ষেত্রে আমি এখানে পলি পেপার ব্যবহার। এরপরে এটা সাজানোর জন্য এর উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিব।
তারপর আবারও পলি দিয়ে মুড়িয়ে নিব। এরপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাতেও মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পরে আমি মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। মিষ্টিটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা পলি থেকে বের করে নিচ্ছি। এখন আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে মিষ্টিটা কেটে নিব। আর এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং সুন্দর হয়েছে। আমার রেসিপি হুবহু ফলো করে ঘরে একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।